৪৩টি পণ্য ও সেবায় নতুন করে ভ্যাট বাড়াচ্ছে অন্তর্বর্তী সরকার। এতে খরচ বাড়তে পারে ওষুধ, পোশাক, মিষ্টি, বিস্কুট, কয়েল ও রেস্টুরেন্টের খাবারে। বিমানে চলাচলে বাড়বে ব্যয়। রাজস্ব আয় বাড়াতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা। দাবি করেন এতে জনজীবনে খরচের চাপ বাড়বে না। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। আওয়ামী লীগ সরকারের উপর মানুষের ক্ষোভের অন্যতম কারণ ছিল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে না পারা। অন্তর্বর্তী সরকারের সময় জিনিসপত্রের দাম কমার আশা করেছিলেন সাধারণ মানুষ। 5 মাসে কিছুটা পরিবর্তন হলেও কাঙ্ক্ষিত মাত্রায় কমেনি। তার উপর নতুন করে 43টি পণ্য ও সেবায় ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার, যা উপদেষ্টা পরিষদের সভায় অনুমোদন হয়েছে। এটি বাস্তবায়ন হলে বিভিন্ন খাতে খরচ বাড়বে। রেস্টুরেন্টে খাবার খেলে শতকরা 15 টাকা ভ্যাট দিতে হবে। তৈরি পোশাক, মিষ্টি, বিস্কুট, আচার, কয়েল, ম্যাট্রেস, ট্রান্সফরমার, টিস্যু পেপার কিনতে 15% ভ্যাট দিতে হবে। ওষুধ ও এলপি গ্যাস কিনতেও 2 থেকে 2.5% ভ্যাট বসতে পারে। বিমান টিকেটে খরচ বাড়বে 200 থেকে 1000 টাকা পর্যন্ত। ফলের রস, রং আমদানিতে শুল্ক দিতে হবে বাড়তি শতকরা 10 টাকা। মদের শুল্ক বাড়িয়ে 30% এবং তামাকে 100% করা হয়েছে। এভাবে চলতি অর্থ বছরে 12,000 কোটি টাকা বাড়তি রাজস্ব আয়ের পরিকল্পনা করছে এনবিআর, যা আইএমএফের প্রেসক্রিপশন বলে ধারণা করা হচ্ছে। অন্তর্বর্তী সরকারের সময় স্বস্তির বদলে বাড়ছে ভ্যাটের বোঝা। অর্থ উপদেষ্টা বলছেন এর বিকল্প ছিল না তাদের হাতে। কয়েক হাজার কোটি টাকা ছাড় দেওয়া হয়েছে। আবার আমাদের রাজস্ব গ্যাপ এত বেশি, আমি তো আর বড় করে বা ডেফিসিট ফাইন্যান্সিং করে তো আমরা যেতে পারবো না। জিনিসপত্রের দামের উপরে তেমন প্রভাব পড়বে না, কারণ আমি বলি অত্যাবশ্যক জিনিসপত্র আমরা সব এসে জিরো করে দিয়েছি। আমরা যে সমস্ত জিনিসপত্রের দাম বাড়িয়েছি ওগুলোর ভেরি ইনসিগনিফিক্যান্ট পার্ট অফ আমাদের ইনফ্লেশন বাজেটে। কেউ যদি আপনার এটা ফিক্সড এমন টাকা খেতে বসে 10 টাকা যোগ হবে, আমার এটা কোনো মনোবেদনার কারণ হওয়া উচিত। ইন্টারনাল বিমানে এখন লোকজন মোটামুটি যারা বিমানে চড়ে তার 200 টাকা বেশি দিতে পারবে না বলে মনে হয় না। সাধারণত বাজেটের সময় ভ্যাট বা ট্যাক্স বাড়ানো হয়। অর্থ বছরের মাঝামাঝি সময়ে এসে এমন সিদ্ধান্তে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। তারপরও অর্থ উপদেষ্টার যুক্তি, পার্শ্ববর্তী দেশগুলোর চেয়ে বাংলাদেশে ভ্যাট অনেক কম। পৃথিবীর কোনো দেশেই কিন্তু এখন দেখবেন, নেপাল ধরেন, ভুটান, এত লো ট্যাক্স কোথাও নাই। সরকারের বাইরে যখন থাকতেন বা ছিলেন তখন ভ্যাট বা কর বাড়াইলে সবাই সমালোচনা হতো যে কেন বাড়ানো হলো। আপনারা নিজেরাও সরকারে এসেছেন জনগণের স্বস্তি দেওয়ার জন্য।